দর্শক, আমরা এখন আছি নিরঞ্জনের কাছে, যিনি হাজারের বেশি ছবিতে অভিনয় করেছেন। সেই নিরঞ্জন আমার পাশে বসা এখন। আচ্ছা নিরঞ্জন, মানে এই যে চলচ্চিত্র জগৎ আইসা জানা মতো এমন কি কোনো ঘটনা আছে যেগুলি মনের ভিতরে নাড়া দেয় মাঝে মাঝে? অবশ্যই। প্রথমে দর্শকের সালাম দিয়া নেই যে আমার জন্য দোয়া করবেন। আমার 64 বছর বয়স, হাজারের উপরে ছবি, আর নাটক টাটক তো অনেকেই করতেছে। আর ওখানে আগের মতন ছবি হয় না, যাও 2-4টা হয়। কাজ করতে খুব কষ্ট লাগে আর কি। কারণ আগে এক লগে রেগুলার কাজ করতাম, ব্যায়াম করতো। আর ওখানে কোনো হিরো তো ব্যায়াম করে না, আর আমাকেও ব্যায়াম লাগে। যদি আমরা ব্যায়াম করে ঘুষা মারি, তাহলে হিরোরা ব্যথা পায় আর কি। কারণ ওখানে জানেন একটা দুঃখের বিষয় কি, ছবি হিরো সেটে আইলো, এই মোবাইলটা, হ্যাঁ বলো, হ্যাঁ কেমন আছো ভাই, আপনার শর্ত আসছে, এইরকম সুবিধা হয়ে গেছে এটা একদম সচরাচর। আর আগে কি হইতো, আমাকে লিয়া রেসেল করতো, এই শর্টটা এমবে দিতে হইব, এই শর্টটা এমবে দিত, ডাইরেক্টর মানে ফাইট ডিরেক্টর লগে রিসেল করতো। আর ওখানে ওই দিনটা নাই, ওই হিরোটা ওখানে নাই। ওখানে আছে হইলো সেটা আইলে পরে কি কথা হলো, ফোনটা নিয়ে কথা কওয়া শুনেছে, ভাই আপনার শর্ত রেডি, আপনার শর্ট রেডি, আচ্ছা আসছি, এইভাবে কথা বলে। কারণ কাজের প্রতি কোনো মানুষ, এবং আমিও বলি, কারণ কাজের প্রতি কোনো মানুষের অনেক মনোযোগ নাই, এই একমাত্র মোবাইলে ধ্বংস করছে, বুঝছেন। আগে মোবাইল ছিল না, কোনো মানুষের টেনশন ছিল না, কাজ করতো। যেমন একটা সত্যিকার ঘটনা বলি, রুবেল ভাইয়ের লগে আমি স্টেনি করছি 12টা বছর। খবর আইলো বাসার থেকে যে রুবেল ভাইয়ের আব্বা মারা গেছে। আমি প্রথম বাসাতে খবরটা নিয়ে আসছি, সোহান ভাইয়ের কাছে বললাম যে সোহান ভাই, রুবেল ভাইয়ের কোনো আব্বাটা মারা গেছে, এটা ছাইড়া দিত আর কি। তো রুবেল ভাই আমার সোহান ভাই আমার বললো কি যে নিরঞ্জন চুপ, এই সিনটা কইরা লই, কারণ এই সিনটা খুব গুরুত্বপূর্ণ সিন, তো কান্নাকাটির সিন, একটু কইরা নেই। আমি 10 হইতে 15 মিনিট দাঁড়ানোর পরে ওস্তাদে আমার দিকে চাইছে, আমি না হর হর কান্দা দিচ্ছি, কয় তুই কান্দস কে লিগা, সে খালুজান মারা গেছে। মানে এই কথা কোয়ার পরে আর কোনো স্বর দিতে পারে সোহান ভাই, ওই হিসাবেই মানে শেষ করার পরে আমি একই কাপড়ে বরিশাল লঞ্চে চলে গেছি একবারে তার বাবারে দেখবার জন্য, রুবেল ভাই সহকারে আর কি। কিন্তু আজকাল যেই মানে বিদেশে থাকলে লগে লগে খবরটা পাওয়া যায়, মোবাইলে রিং করে। দর্শক দেখেন, আমরা যতই কষ্টের কাজ করি, যতই মানে ভিলেন চরিত্র করি, শয়তান চরিত্র করি, কিন্তু সত্য কিছু ঘটনা যখন কাছে আসে তখন অবশ্যই কিন্তু চোখে পানি চলে আসে, যেটা এখন নিরঞ্জনের চোখে দেখলেন। হ্যাঁ, তারপরে এড়িয়ে গেলাম লঞ্চের মধ্যে, একই কাপড়ের মধ্যে। কথা ছিল যে আমি সদরঘাট পর্যন্তই মানে যাইয়া ফিরে আসবো। তো রুবেল ভাই বললো যে তুই থাকবি, তাহলে থাক। ওখানে রুবেল ভাই এই কথা বলছে, আর আমি বলছি ওস্তাদ আমি যাব। এই এক প্যান্ট পিন্ধাই আমি 4 দিন ছিলাম আর কি। গিয়া হ্যাঁ গো কাপড় চোপড় গিয়া পাল্টাইছি, লঙ্গি টঙ্গি পরছে। কিন্তু ওই 4 দিনের কাজ করার পরে রুবেল ভাই পরে চলে আসছে আর কি। আচ্ছা যাক, এখন তো এখন এখানে কি ছবির কি মিষ্টি প্রেমের ছোঁয়া, এই ছবিতে কয়দিন কাজ? আগে 2 দিন করছি, আবার আজকে সকালবেলা আসছি। আমি আসছি, আমার গোলজার ভাই আসছে, আর সুশান্ত দাদা, যাকে আমি শিশু দাদা হিসাবে করি। আমার অনেকে কয় যে আপনি শিশু দাদা কনকের লিগা, কারণ দেখতে দৈত্যের মতন, কিন্তু একদম সরল সোজা, বুঝছেন। আমি এই জন্য তাকে শিশু দাদা হিসাবেই বলি আর কি। আচ্ছা, আমরা একবার অনুষ্ঠানের শেষ মাথা চলে আসলাম, তাহলে আমি এটাই দর্শকরা বলতে হবে যে মানে আরো কতদিন সিনেমাতে থাকার ইচ্ছা আছে? আর কতদিন, ও আমার রসিক বাবা কেবলা কাহা কই রইলা রে, আমারে সারিয়া বন্ধু আয় রইলা রে। ওই উপরালা কইতে পারবো আর কতদিন, আপনিও জানেন না আমিও জানি না কতদিন সিনেমা থাকবো। দেখেন দর্শক, এই যে কান্নাকাটি ড্রামা সবকিছু গেল, গিয়ে শেষে একটা নাচ দিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছে। তাহলে এটা উপরওয়ালা জানে, মানে মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা আছি। অবশ্যই। সিনেমা তো আগের মতো হয় না এখন।
কে বলছে হয় না? ভালো জিনিসের ভালো দাম। বিরিয়ানি কি বন্ধ হইছে? কত রুটি আইলো আর গেল, পাউরুটি গেলাম ঠিকই রইলো। আমি নিরঞ্জনই থাকবো। ঠিক আছে, যতদিন বেঁচে ধন্যবাদ। থাকবো। অনেক কথা বললাম, দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। ওকে, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি আর কি, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ হাফেজ তো কইছেন। এই যে আমার চোখ বড়টা দেখেন, এটা কার লিগা জানেন? হ্যাঁ, এটা অমলেশপুরীর লিগা। অমরেশপুরি। অমলেশপুরীকে দেখে আমি ফলো করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওই চোখটা আর চোখ কি। ঘুরাইতো, হ্যাঁ। চোখ ঘুরাই তৈরি করতো। আমি সেই চোখের গুরু হইলো অমলেশপুরী। আর অভিনয়টা আমি কারো নকল করি না, আমার ভিতর থেকে আমি করি আর কি। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।